বন্ধুগণ যারা গেছেন তারা জানেন দেশনেত্রী জানাজায় ঢাকার শহরে জ্যাম হয়ে গেছে, হাজার হাজার লক্ষ লক্ষ লোক তার জানাজার নামাজের ইমামতির মুসল্লায় দাঁড়িয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। আরে বন্ধুরে, কোরআনের সাথে থাকলে আমার আল্লাহ আমার বন্ধুগণ তাদের সম্মান বাড়ায়া দিবেন। এমন একজন মহিলার ঘটনা বলি, যেই মহিলাটা মহিষী নারী, আমার বন্ধুগণ এই নারীটার বাজার স্বামী নাই, সন্তান তিনজন। আমার বন্ধুগণ দুইটা সন্তান বড় বড়, আরেকজন সন্তান ছিল, ওই সন্তানটা দুধের বাচ্চা, হযরত আলীর বংশধর, নবীর বংশধর, কুরাইশি বংশধর। আমার বন্ধুগণ এই নারীটা, আমার বন্ধুগণ শিশু একটা বাচ্চা কোলে নাহিকা অবস্থায়, তাদের বাবা ইন্তেকাল করে, ওই মহিলাটা বিধবা হয়ে যায়। আমার বন্ধুগণ প্লিজ দিলটা নরম করে দিবেন। এবার মহিষী নারী জানেন তো সবাই, নবীজির দাবারাই খাবারের অভাব ছিল, কেউ কেউ খাইতে পারত, কেউ কেউ পারত না, কারো পেটের ভিতরে খানা যাইতো, কেউ খাইতে পারত না। আমার বন্ধুগণ ওই মহিষী নারীটা তিনজন সন্তান লইয়া খাবারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। কখন তারা খানা খাবেন, কখন দুই মুঠো খানা তাদের পেটে যাবে। সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় ছটফট কইরা কাইমা গো, আমার আপনার আল্লাহ, যে আল্লাহর ইবাদত করি, যে আল্লাহকে কখনো দেখি নাই, যে আল্লাহকে কখনো দেখতে পাই না, ওই আল্লাহর ইবাদত করি। ওই আল্লাহ কি দুইটা রিজিক আমাদের পেটের ভিতরে রাখে নাই? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সন্তানগুলোকে লইয়া একটা গাছের নিচে বইসা, বাচ্চা দুইটাকে লইয়া, দুধের বাচ্চাকে লইয়া আমার বন্ধুগণ ঘুমায়া পড়ছে। ঘুমের ঘরে দেখেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ঘরে স্বপ্নের ভিতরে দেখায়া দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ঘুমের ঘরে আল্লাহর নবী ঘুমের ঘরে দেখায়া দিয়েছি, এই মহিলা আমি হলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলা রে যাও যাও, ওই বলক শহরের ভিতরে যাইবা, ইরানের বলক শহরের ভিতরে যাইবা, তোমাদের জন্য বলক শহরের ভিতরে খানার ব্যবস্থা আছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আপনারা কি বুঝতেছেন আমার কথা? ভালো লাগতেছে? মাশাআল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী, জিন্দা নবী, নূর নবী, এই স্বপ্নটা যখন মহিলাকে দেখায় দেয় রে, মহিলাটা দুধের বাচ্চা লইয়া হঠাৎ করে মহিলাটার ঘুম ভেঙে গেল। মহিলাটা ডাক দিয়া কয়, ওহে আমার বাচ্চারা, শুনে রাখিও, আমি স্বপ্নের ভিতরে দেখলাম আমার নবী জিন্দা নবী, নূর নবী স্বপ্নের ভিতরে দেখায়া দিয়েছেন ওই ইরানের বলক শহরের ভিতরে
আমাদের জন্য খানার ব্যবস্থা আছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আপনাদের মনোযোগ আছে তো? মনোযোগ রাখেন। শহরের ভিতরে চলে যাও, ওইখানে তোমাদের জন্য খানার ব্যবস্থা আছে। সন্তানগুলো ডাক দেয়া কয়, মাগো তুমি যে খানার ব্যবস্থা আছে স্বপ্নের ভিতরে দেখলাম, আমাদের সন্তানগুলোদের জানতে মন চায় ওই স্বপ্নটা তোমারে কে দেখাইছে। মহিলাটা ডাক দেয়া কয়, সন্তান রে, স্বপ্নটা দুনিয়ার কেউ দেখাই নাই রে, স্বপ্নটা দেখাইছে আমার আপনার মালিকের বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরে আমার, মহিলাটা এবার সন্তানগুলো ডাক দিয়ে বলতেছে, মা তাহলে আর দেরি করো না, আমাদেরকে কোলে লইয়া ওই ইরানের বড় শহরের ভিতরে নিয়ে যাও, ওইখানে নাকি আমাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা আছে। মাগুলো সন্তান দুইজনকে লইয়া ওই চলে গেল ইরানের বড় শহরে। যাইতে 2-1 দিন সময় লেগে গেল। একটা আওয়াজ, একটা জবানও বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজে জবানটা ছেড়ে বলেন কয়টা দিন সময় লেগেছিল? 2 থেকে 3টা দিন সময় লেগে গেল। রাত এবার মহিলা নারী শহরের ভিতরে যাইয়া খাবারের সন্ধান করে, কেউ রে পায় না, কারো সাথে দেখা হয় না। হঠাৎ করে দেখে পাগড়ি পুরোহিত একজন লোক, গায়ের ভিতরে পাগড়ি দেওয়া, মাথার ভিতরে পাগড়ি মোবারক,